বরিশালের একটা বিখ্যাত খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি। এই খাবারটা বরিশালে অনেক বেশি জনপ্রিয়। আজকের এই খাবারের নামটা হলো জলটোবা। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। এই চিংড়ি মাছ দিয়ে আজকে একটা স্পেশাল রেসিপি করে দেখাবো। খুবই অল্প উপকরণে এবং সহজ পদ্ধতিতে এই রেসিপিটি করা যায়। এইখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর দিয়েছি কাঁচামরিচ 4টা আর 2টা পেঁয়াজ কুচি। এইখানে আপনারা যে কোনো সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন, ছোট চিংড়ি বড় চিংড়ি যে কোনো চিংড়ি হলেই হবে। এবার দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে খুবই অল্প সময় হয়ে যাবে, তার জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছটা ব্লেন্ড করার পরে একটুখানি আঠালো হয়ে গিয়েছে। এখন চলে এসেছি চুলার কাছে। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। একটা ছোট সাইজের মগের 1.5 মগ জল দিয়েছি চুলায়। জলটা এখন আমি গরম করে নিব। হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব হলুদ আর শুকনা মরিচের গুঁড়া। 1 চা চামচ করে দিব সব কিছু। আপনারা একটু বেশি ঝাল খেলে 1.5 চা চামচ ঝাল দিতে পারেন। এই জলটোবা রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। লাস্টে দিয়েছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। আজকের এই রেসিপিতে কিন্তু খুবই অল্প মশলা লাগবে, খুবই অল্প সময়ে হয়ে যাবে এই রেসিপিটা। জলটা ফুটতে শুরু করলে ব্লেন্ড করা চিংড়ি মাছ দিয়ে দিব। এই চিংড়ি মাছের পেস্টটা কিন্তু গোল গোল করে দিচ্ছি, যে কোনোভাবে ছাড়লেই হবে। এই পেস্ট গোল গোল করে দেওয়ার পরে জলে যখন ফুটতে শুরু করে তখন কিন্তু অনেক বেশি ফুলে ওঠে। জলে জাল হওয়ার পরে এই ফুলে ওঠার জন্যই এর নাম হয়েছে জলটোবা। ফুলে অনেক বড় বড় হয়। এই রেসিপিটা কিন্তু খেতেও অসাধারণ টেস্টি। তো সবটুকু চিংড়ি পেস্ট দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 7-8 মিনিট হাই ফ্লেমে জাল করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি এইখানে ঢাকনা খুলে দেখতেছিলাম যে কত বড় হয়েছে। আগে যেহেতু ব্লেন্ড করার সময় লবণ দিয়েছি, তাই এখন হালকা একটু লবণ দিয়ে নিব। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। এইটা একদমই একটা অপশনাল উপকরণ, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। রান্নাটা কিন্তু হয়ে এসেছে, একটুখানি বাকি আছে। এখন শুধুমাত্র পেঁয়াজ ফোড়নটা দিয়ে দিব। তার জন্য আমি চুলায় অন্য একটা কড়াই নিয়ে চলে এসেছি। সাদা তেলে এইখানে আমি পেঁয়াজ ভেজে নিব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ একটা রান্না, কোনো মশলা বাটাবাটির ঝামেলা নেই। এইখানে আমি পেঁয়াজের সঙ্গে 2টা শুকনা মরিচ দিয়ে নিয়েছি। শুকনা মরিচ 2টার মাঝখানে একটুখানি কেটে দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই একটুখানি লাল লাল করে ভেজে নিব। এই পেঁয়াজটা অ্যাড করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজটা অ্যাড করার সময় জালটা একটুখানি বাড়িয়ে দিতে হবে, তাহলে খাবারের স্বাদটা একটুখানি বেড়ে যাবে। তো আমার রান্নাটার সম্বরা দেয়া কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরেই নামিয়ে নিলে রান্না একদমই খাবার জন্য রেডি হয়ে যাবে। লাস্টে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো আজকের এই বরিশালের জলটোবা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই